ডিপ ফেকের শিকার হলেন সচিন তেন্ডুলকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডিপ ফেকের শিকার হলেন সচিন তেন্ডুলকার এবং তার কন্যা অর্থাৎ মেয়ে সারা তেন্ডুলকার। সাম্প্রতিক সময় এআই নতুন অ্যাপ, সেই অ্যাপ বা সেই টেকনোলজি, তার মাধ্যমে অনেক কিছু আধুনিক আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু ঘটছে, অনেকের বয়স কমে যাচ্ছে, বিভিন্ন রকম তার উপকারিতা আমরা সবাই দেখেছি। তবে এর অপকারিতাও আছে। কি অপকারিতা আছে তা যেটা সাধারণত যেটা হচ্ছে, এই নতুন টেকনোলজির মাধ্যমে অন্য কোনো শরীরে বা অন্য কোনো মানুষের চেহারায় মুখ, সেলিব্রিটিদের মুখ বসিয়ে বিভিন্ন রকম ভিডিও, ছবি আপলোড করা হচ্ছে বা ছেড়ে দেওয়া হচ্ছে। আর এরই অন্যতম প্রভাব হচ্ছে ডিপ ফেক। ডিপ ফেকে মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো মহিলা পুরুষ, তাদের ক্ষেত্রে কোনো সেলিব্রিটি, সেটা ক্রীড়া জগৎ হতে পারে, সেটা সিনেমার জগৎ হতে পারে, যে কোনো মানুষের মুখ বসিয়ে বিভিন্ন রকম জায়গায় সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং এই যে এআই টেকনোলজি, তার কিন্তু বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ কিছু প্রভাব দেখা যাচ্ছে। এবার সেই ডিপ ফেকের শিকার হয়েছেন সচিন তেন্ডুলকার, এবং শুধু শিকার হয়েছেন তা নয়, তিনি রীতিমতো রেগে গেছেন এবং ক্ষোভ উগরে দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু তার বার্তাটাও দিয়েছেন। মূলত কি হয়েছিল? মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ভিডিও সাম্প্রতিক সময় ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিওতে দেখা যায় যে যেটা দেখা যাচ্ছে যে সচিন তেন্ডুলকার এবং তার মেয়ে সারা তেন্ডুলকার তারা একটা বিজ্ঞাপন করছেন। এবং সেখানে যেটা দেখা গেছে যে বিজ্ঞাপনে তারা বলছেন যে এই অ্যাপটা ব্যবহার করলে অনেক নাকি সুবিধে হবে। মূলত যেটা বলা হয়েছে যে এটা অনলাইন গেমিং অ্যাপ, এবং এই অ্যাপে প্রচার করছেন সচিন এবং তার মেয়ে সারা। এবং শুধু সেখানেই শেষ নয়, ভিডিওতে যেটা সচিন নাকি বলছেন, যেটা শোনা যাচ্ছে যে এই অ্যাপ ব্যবহার করলে প্রচুর টাকা রোজগার করা যায় এবং তার মেয়ে সেও পেয়েছে উপকারিতা। বাট সচিন বলছেন এরকম কোনো অ্যাপ তিনি শুটিংই করেননি বা এরকম কোনো অ্যাপের সঙ্গে তার যুক্তই নয় তিনি। তাহলে এই অ্যাপ আপলোড করলো কে বা কারা? এবং যেটা জানা যাচ্ছে এটা পুরোটাই ডিপফেক। ডিপফেক মানে ওই অন্য কোনো ব্যক্তি, তার মধ্যে সচিনের মেয়ের মুখ বসিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এবং সেই ভিডিও তৈরি করার পর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই রীতিমতো শোরগোল। কারণ টেকনোলজির যুগে প্রত্যেকের মুঠোফোনে, মোবাইলে এই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে এবং প্রত্যেকেই দেখে বিশ্বাস করছেন অনেকে। কেন সচিন তেন্ডুলকার, ক্রিকেটের কিংবদন্তি, তিনি যদি কোনো গেমিং অ্যাপ প্রসঙ্গে বলেন এবং তিনি যদি বলেন এটা খেললে টাকা রোজগার করা যায়, সেক্ষেত্রে অনেকেই হয়তো ভরসা করছেন এবং অনেক টাকাও হয়তো তাদের নষ্ট হচ্ছে। এবার সচিন মূলত যেটা টুইটে বলেছেন যে একদম স্পষ্ট করে দিয়েছেন যে এই ভিডিওটা সম্পূর্ণ ভুয়ো, এর কোনো বাস্তবতা নেই এবং তার সঙ্গে তিনি এভাবে কোনোভাবে যুক্তও নন। এবং তিনি বলছেন যে প্রযুক্তি ব্যবহার যেভাবে করা হয়েছে এটা দুর্ব্যবহার বলছেন এবং পুরোটাই বিরক্তিকর। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন যাতে সকলে বিষয়টি দেখে এবং রিপোর্ট করে, এবং তিনিও সংশ্লিষ্ট জায়গায় এটা কিন্তু অলরেডি তিনি জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক স্তরে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেটাও কিন্তু তিনি দেখছেন। কিছুদিন আগে জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানা, তারও এরকম ডিপফেকের ভিডিও ছড়িয়ে পড়েছিল এবং তারপরে কিন্তু জোর শোরগোল পড়ে গেছিল এবং তার প্রতিবাদে ঝড় উঠে গেছিল, মানে প্রতিবাদে ঝড় হয়েছিল তার সেই ভিডিওর, এবং সেটা নিয়েও কিন্তু বেশ চর্চা হয়েছিল। তবে এই ডিপফেকের শিকার কিন্তু আপনিও হতে পারেন। সচিন তেন্ডুলকার হয়েছে বা সারা তেন্ডুলকার হয়েছে, শুধু তাই নয়, ডিপফেকের শিকার আপনি হচ্ছেন কিনা জানা নেই। এই এআই টেকনোলজির আগমনের ফলে ভালো কাজ তো অনেক কিছু হচ্ছে, অনেকেই বলছেন অনেক কাজ সহজে হয়ে যাচ্ছে। খবর পড়ার ক্ষেত্রে হয়তো ব্যক্তির প্রয়োজন পড়ছে না, এআই অ্যাপের মাধ্যমে খবর পড়ানো হচ্ছে, এগুলো তো আমরা দেখছি। কিন্তু কোথাও গিয়ে এই সচিন তেন্ডুলকারের মতো কিংবদন্তি, তার যদি এরকম ডিপফেক হয়, তিনি প্রচার করেননি, তিনি যুক্ত নন, তা সত্ত্বেও তাকে দিয়ে এবং তার মেয়েকে দিয়ে বলানো হচ্ছে ওই গেমিং অ্যাপ সম্বন্ধে, তার উপকারিতা বোঝানো হচ্ছে। এটা তো ক্রাইম, ডেফিনেটলি ক্রাইম। এর পেছনে কারা রয়েছেন তারা ডেফিনেটলি অ্যারেস্ট হবেন। কিন্তু আপনার মুখ এইভাবে আবার কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে না অন্য কোথাও, কে জানে, বোঝা মুশকিল। তাই এই ডিপফেকের বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। তবে সচিন তেন্ডুলকার যেখানে শিকার হতে পারেন এরকম ডিপফেকের, আপনি বা আমি তারা কোন ছাড়, তাই না? দেখা যাক এই পরিস্থিতিতে বা এই ঘটনার পর সচিনের পক্ষে কি সুখবর আসে, কারণ প্রশাসন নিশ্চয়ই নড়ে চড়ে বসবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন যারা এটা করেছেন। কিন্তু সচিন বারবার বলেছেন সেই ভিডিওতে তিনি কোনোভাবেই যুক্ত নন এবং তিনি জানেনও না, তিনি এতটাই বিরক্ত এবং ক্ষোভ উগরে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। বুঝতেই পাচ্ছেন তো, এই আইটির দুনিয়ায় বা এই বর্তমান পরিস্থিতিতে
ডিপফেকও মানুষকে কতটা বিড়ম্বনায় ফেলতে পারে, তাই সাবধান হন। সেটা অবশ্যই প্রতি মুহূর্তে আপনার বা আমার প্রত্যেকের বা আমাদের সবার থাকা উচিত। নিউজ 18 বাংলা ডিজিটালের এই বিশেষ প্রতিবেদন ছিল সচিন তেন্ডুলকারের ডিপফেক হওয়া নিয়ে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। খেলার খবর মানে নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে মুঠোফোনে সব খবর খুব সহজেই পাওয়া যায়। তবে ওই শেষে যেটা বলবো, সাবধান থাকুন, কারণ প্রযুক্তি এগোলেও তার অপকারিতার শিকার হবেন না, এইটুকুই বলার। ধন্যবাদ।